আজকে একটা ডুয়েল ফ্যানের এয়ার কুলার দেখানোর চেষ্টা করব। যারা মিয়াকো ব্র্যান্ড পছন্দ করেন বা মিয়াকো ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আসলে পছন্দ করেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে পারে। আর আমাদের সামনে বাবু ভাই আছে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই ধরনের এয়ার কুলার সাধারণত কোনো ব্র্যান্ডে দেখা যায় না। জি জি। এটার বিশেষত্ব কি? এটা কিভাবে আসলে ইউজ করতে হবে? মিয়াকো অনেকদিন যাবত এয়ার কুলার করছে, তার মধ্যে লেটেস্ট যে মডেলটা আমাদের এয়ার কুলার রয়েছে সেটা হচ্ছে ডাবল ফ্যান। এটা হচ্ছে আপনি দুইটা ফ্যান পাচ্ছেন, দুইটা ফ্যান একসাথে চলবে। দুইটা ফ্যান একসাথে চলার পর উপকারিতা যেটা আপনি পাবেন, যে ধরুন আপনি সিঙ্গেল ফ্যানের যদি এয়ার কুলারটা হয় সেটা আপনার রুমের টেম্পারেচারটা কমাতে বা শীতল হতে যে সময়টুকু লাগবে, ডাবল ফ্যান হলে সেই সময়টা অর্ধেক কমে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমি খুব অল্প সময়ের মধ্যে আমার রুমের টেম্পারেচারটাকে কমিয়ে আনতে পারবো। এবার আমি বলবো যে এটা হচ্ছে এয়ার কুলার। এয়ার কুলারের বিশেষত্বটা কি সেটাকে আমরা একটু ক্লিয়ার করি। এয়ার কুলারটা কিন্তু এসি না, এসিটা হচ্ছে এয়ার কন্ডিশন, আর এটা হচ্ছে এয়ার কুলার। এয়ার বলতে বাতাস, কুলার বলতে শীতল বা ঠান্ডা। ঠান্ডা বাতাসের একটা মেশিনটাকে বলা হয় এয়ার কুলার। আর এয়ার কন্ডিশন এসি যেটা, সেটা হচ্ছে টোটালি আলাদা, ডিফারেন্ট। ওকে ওকে। এয়ার কুলারটা হচ্ছে আপনার রুমের যে টেম্পারেচারটা থাকবে, ধরুন আপনার রুমের টেম্পারেচার আছে 48 ডিগ্রি বা 50 ডিগ্রি এরকম, কিন্তু বর্তমান যে কন্ডিশন এখনো কিন্তু 43-44 উঠে যাচ্ছে অলরেডি। তো এরপরে আরো গরম কিন্তু রয়ে গেছে সামনে, সো গরম কিন্তু বাড়বে। তো রুমের যে টেম্পারেচার 48 বা 50 ডিগ্রি উঠবে আমাদের, সেটাকে সে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসবে। ওকে। ধরেন আপনি রাত 1টা, 1:30, 2টার দিকে দেখবেন যে রুমের টেম্পারেচারটা 30 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে, নেমে যাচ্ছে, মানে আপনার ঘুমটা খুব আরামদায়ক হবে। আর আচ্ছা। এয়ার কুলারে যেটা হয়, যেমন আপনার অনেকের আছে যেমন এসিতে আমরা ঘুমাতে পারি না, বা এয়ার কন্ডিশন অনেক বাচ্চাদের জন্য ক্ষতি করে, বা আমাদের বৃদ্ধ বাবা মায়ের জন্য ক্ষতি করে, বা আমরা ইয়াং যারা আছি তাদের জন্য অনেকে সহ্য করতে পারি না। যে আমাদেরকে দেখা গেছে এসিতে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, বা দেখা গেছে এসিতে থাকলে একটা অভ্যাস খারাপ হয়ে যায় কি, পরবর্তীতে আমার অন্য রুমের গরমটা আমার সহ্য করতে পারি না। আচ্ছা আচ্ছা। আমি তো এয়ার কন্ডিশনে থেকে গেছি, তখন দেখা গেছে আমার বাহিরের রোদ আমি সহ্য করতে পারতেছি না, আমার শরীর জ্বালাপন করতেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য এয়ার কন্ডিশন উপকার এবং অপকার দুইটাও রয়েছে। একইভাবে এয়ার কুলার কিন্তু অপকারের দিকটা খুবই কম বলতে পারেন, কারণ এটা হচ্ছে ন্যাচারাল বাতাসের মতো একটা, এটা একটা ন্যাচারাল ওয়েদার আপনাকে দিবে। কারণ আমার সিলিং ফ্যানের বাতাসে কিন্তু কোনো ক্ষতি হয় না, রাইট? সিলিং ফ্যানের বাতাস কিন্তু আপনার গায়ে লাগতেছে অহরহর। সিলিং ফ্যানের ক্ষেত্রে যেটা হয়, এক হচ্ছে ছাদের টেম্পারেচার বা ছাদের তাপমাত্রা গরম থাকে, সেকেন্ড হচ্ছে গিয়ে সিলিং ফ্যানের যে ব্লেড গুলা থাকে পাখা, ওইটা কিন্তু অ্যালুমিনিয়াম, যার কারণে হয় কি আপনার ছাদের গরম পাশাপাশি অ্যালুমিনিয়াম ব্লেডের গরম, দুইটা গরম একসাথে গরম করে, গরম বাতাসটাই থ্রো করে। কিন্তু এয়ার কুলারের ক্ষেত্রে যেটা হয়, এটার পাখা ব্যবহার করা হয় ফাইবারের, ভিতরে পাখাটা হচ্ছে ফাইবারের, যেটাকে আমরা চার্জার ফ্যানের যে ব্লেড গুলো থাকে না, দ্যাটস লাইক ওরকম। ওকে। যে ফাইবারের ব্লেড, আপনি দেখবেন চার্জার ফ্যানের বাতাস কিন্তু আমাদের কাছে আরাম লাগে, খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে এটা ফাইবারের ব্লেড। আর এই ছাড়া এয়ার কুলারের আরো একটা আপনার গুড সাইড, সেটা হচ্ছে 3 পাশে হানি প্যাড থাকে। এক পিছনে বড় আকারে এবং তিন পাশে হানি প্যাড। হানি প্যাড থাকলে সুবিধা যেটা হয়, এই হানি প্যাডের যে কাজ, এখানে উপরে পানি উঠবে। এখানে কুলিং সিস্টেমে যখন আমরা যাব তখন এখানে পানি উঠবে, পানি ওঠার পরে 3 পাশ দিয়ে পানিটা উঠানামা করবে। পানিটা উঠবে এবং 3 পাশ দিয়ে পানিটা নামবে, মানে হানিকম গুলো হচ্ছে ঘামাবে, তাই তো? ভিজবে, হ্যাঁ। আর যখন 3 পাশ দিয়ে হানি প্যাডটা ভিজে ভিজে পানিটা উঠানামা করবে, তখন যেহেতু পাখার পিছনের ওয়েদারটা শীতল, তার মানে সে আপনাকে ঠান্ডা বাতাসটাই থ্রো করছে। এয়ার কুলারের ঠান্ডা বাতাস থ্রোর মূল থিম কিন্তু এটাই, যে পিছনের যে 3 পাশের ওয়েদার, সেটা যেহেতু পানি নামা উঠানামা করে, আর পানিটা যদি শীতল থাকে সেজন্য সে ওইখান থেকে বাতাসটাকে থ্রো করে। আর এই এয়ার কুলারটা আপনি তো পাচ্ছেন প্রথমত ডাবল ফ্যান, এক একটা ফ্যানের সাইজ 14 ইঞ্চি করে, দুইটা ফ্যান পাবেন ফাইবারের। এরপরে পাবেন হচ্ছে এখানে এয়ার কুলারের জন্য আইস বক্স। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে আইস জেল দেওয়া আছে। এটা যখন আমরা ডিপ ফ্রিজে রাখবো, এটা শক্ত চাক হয়ে যাবে। আমি এখানে দুইটা আছে, এক একটা চেম্বারে আমি 12 ঘন্টা করে চালাতে পারবো। আমি দিনের বেলা একটা ব্যবহার করলাম, রাতের বেলা চাইলে একটা ব্যবহার করতে পারি, চাইলে দুইটাকে শীতল করে বরফ দিয়ে দিতে পারি। আবার আরো বেশি শীতল চাইলে যে আমি বরফ কুচি দিয়ে দিব, বরফ কুচি যখন আপনি বা এটা ব্যবহার করবেন, তখন দেখবেন যে আপনি প্রথমের বাতাসটাই আপনার কাছে শীত লাগতেছে। বাস্তবতা যারা ব্যবহার করছেন তারা জানেন, যারা আসলে ন্যাচারালি ঠান্ডা একটা বাতাস চাচ্ছেন আর কি, তাদের জন্য এয়ার কুলার খুবই পারফেক্ট। এরপর রিমোট কন্ট্রোল আছে, এটাকে রিমোটেও এটাকে চালাতে পারবো। এবার আমি এটা দেখিয়েছি পানি দেওয়ার যে জায়গাটা, এদিক দিয়ে হচ্ছে পানি দেওয়ার জায়গাটা, এখান থেকে মূলত পানিটা দিতে হবে, আমরা এদিক দিয়ে পানিটা প্রবেশ করাবো এটার মধ্যে। এটার পানির লেভেলটা কিন্তু দেখা যাবে, মিনিমাম ম্যাক্সিমাম কতটুকু পানি আছে, কমে গেছে কিনা সেই পানির লেভেলটা কিন্তু এখানে দেখাবে। আর পানিটা যখন আমি ওয়াশ করব, ফেলে দিব, তখন এখানে যে পিছনে আপনার আউটার ড্রেন লাইন দেওয়া আছে, পানিটা আমি বের করার জন্য।
আর তিন পাশে হানি প্যাড এবং যে এই যে চাকা দেখতে পাচ্ছেন ও আচ্ছা, এটা portable, মুভেবল, মুভ এটা করা আমি যাবে চাইলে তাই তো? যে কোনো জায়গায় নিতে পারবো। আচ্ছা, একটা আচ্ছা। এয়ার কন্ডিশন চাইলে কিন্তু এই রুম করা যায় না, করা যায় না, কিন্তু right? এয়ার কুলার আমি চাইলে বেডরুম, আমি চাইলে ড্রয়িং রুম, আমি চাইলে আমার ডাইনিং স্পেস, যে কোনো বা জায়গায়, আপনার গাড়ি আছে, গাড়ির পিছনে কোথাও আমি নিয়ে চলে যেতে গ্রামে পারবেন। যাব বা আমি ছাদে যাব, নিচে আড্ডা দিব, যে কোনো জায়গায় এয়ার কুলার যে কোনো জায়গায় নেওয়া যায়, এগুলো Perfect. পোর্টেবল বলা হয়, আচ্ছা। যে আমি যে কোনো জায়গায় চাইলে এটাকে নিতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে এটার মধ্যে আমরা- ফিচার কি আছে ভাই? হ্যাঁ, এটার মধ্যে দুইটা ফ্যান তো বললাম, এবং এটা মোটর ওয়াট। অনেকে বলেন যে ভাই দুইটা মোট ফ্যানের এটা ওয়াট কত? আচ্ছা, আচ্ছা। আপনি দেখেন এটা এয়ার ফ্লো আছে 10,000 মিটার কিউব পার আওয়ার। ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, এই যে পানির ক্যাপাসিটি আছে আচ্ছা, আচ্ছা। 35 লিটার পানির ক্যাপাসিটি। Okay. তিনটা স্পিড, হাই, লো, মিডিয়াম, Okay. তিনটা স্পিড আছে। আমি চালিয়েও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এটার পাওয়ার হচ্ছে 220 ওয়াট। 220 ওয়াট। 1 ঘন্টা হাই স্পিডে যদি চলে এবং কুলিং মোটর সহকারে চলে তাহলে 220 ওয়াট। আচ্ছা, এখন আচ্ছা। আপনার দেখা গেছে আপনার পানি উঠানোর প্রয়োজন নেই, নরমাল বাতাসে খাবার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বিদ্যুতের ওয়াট কম খরচ করবে। আচ্ছা, আচ্ছা। এরপরে পাচ্ছেন হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম, রিমোটও চলবে, হানি কম্পের তিন পাশে আছে, 24 আওয়ার্স টাইমার। 24 আওয়ার্স টাইমারটা বলতে এখানে যেটা বোঝানো হয় যে আমি 24 ঘন্টার একটা টাইম সেট করে দিব, এই টাইমের পরে সে নিজে থেকে বন্ধ হয়ে আপনি যাবে। চাইলে 3-4 ঘন্টাও করতে 3-4 পারলেন। ঘন্টা ইউজ করতে আচ্ছা, আচ্ছা। পারেন, সেই সিস্টেম আছে। এবার আমি আর আপনাকে দেখাই, যেটা অন করলাম। আচ্ছা, এটা আমি on এখানে অন হয়ে করলাম, গেল। এই যে 1 স্পিডে চলতেছে, 1 আচ্ছা, আচ্ছা। স্পিড। এই যে এখানে যেটা দেখাচ্ছে 24, এটা হচ্ছে 24 আপনার 24 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। আমার এখানকার যে ওয়েদার বর্তমানে আছে এটা 24 ডিগ্রি টেম্পারেচার আছে। আমি স্পিড বাড়াবো, 2 স্পিডে চলে গেছে, আমি আরো স্পিড বাড়াবো, 3 স্পিডে চলে গেছে। স্পিড ভালো তো। অনেক ভালো হয়েছে, অনেক আমি দেখাবো slow, আপনাদেরকে। অনেক slow। এরপরে দেখাবো হচ্ছে লেফট রাইট সুইং। আচ্ছা, আচ্ছা। এই সুইংটা দিলে হচ্ছে ডানে বামে বাতাসটা এই যে মুভ করবে, এই যে সুইং আমি অফ করে দিলাম। আচ্ছা, তারপরে আচ্ছা। বাতাসের ফ্লোটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমি জাস্ট দেখানোর জন্য যে বাতাসের ফ্লোটা কি রয়েছে, এই দেখেন এই যে দেখেন, বাতাসের ফ্লোটা flowটা জাস্ট দেখছেন? বোঝা ট্রাই করেন। যে কতটুকু স্পিডে পুরো পরিটা ফুলে আছে। মোটামুটি 15 থেকে 20 মিটার দূরত্ব ফ্লো করবে। ফিট পর্যন্ত বাতাস যাবে। হ্যাঁ, একটা হ্যাঁ, রুম হ্যাঁ। কিন্তু এত বড় হয় না। হয় না, আমাদের right। রুম 12 ফিট 12 ফিট বা 14 ফিট 16 ফিট বা 20 আচ্ছা, ফিট আচ্ছা। 20 ফিট। আচ্ছা, আচ্ছা। যদি আপনার 20 ফিট রুমও হয়, সেই রুম পর্যন্ত এটা কভার করবে, Cover যেহেতু করতে এটা পারবে। ডুয়েল ফ্যান। আচ্ছা, এটা দুইটা আচ্ছা। ফ্যান রয়েছে। এরপর রয়েছে এখানে কুল মোড। কুল মোডটা হচ্ছে যখন আমরা এখানে পানিটা ব্যবহার করব, Okay. দেখা গেছে খুব বেশি গরম লাগতেছে, তখন আমরা যখন কুল মোডে যাব, তখন হচ্ছে কুল মোডে গেলে পানিটা উঠবে এবং পানিটা নামবে, তখনই মূলত প্রপার কুলিং মোডে ঠান্ডা যাবেন। বাতাসটা পাওয়া এছাড়া যাবে। আমরা কুলিং মোডের দরকার নেই, নরমাল বাতাসটা কিন্তু শীতল। আচ্ছা, নরমাল আচ্ছা। বাতাসটা খুব আরামদায়ক। তারপরে যদি আরামদায়ক। আপনার খুব বেশি শীতলের প্রয়োজন হয় তখন আপনি কুলিং মোডে চলে যাবেন। টাইমার তো রয়েছেই। এবার আমি ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়গুলো ক্লিয়ার Sure করছি। ভাইয়া, sure ভাইয়া। এই যে এখানে একটা, দুইটা এবং উপরে নিচে উঠার জন্য 3টা এবং ডানে বামে সুইং এর মোটর, 4টা মোটর রয়েছে। এই 4টা মোটর 5 বছরের মধ্যে গ্যারান্টি পাবেন। 5 বছরের মধ্যে যদি এই 4টা মোটর কেটে যায় আপনি চেঞ্জ পাবেন, রিপ্লেস। আচ্ছা, রিপ্লেস। আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা, তাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। আপনি ঢাকায় বাসায় বসে প্রোডাক্ট রিসিভ করে চেক করে নিয়ে পেমেন্ট করতে পারবেন। আর ঢাকার বাহিরে যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দিয়ে নিয়ে যাবেন। আমার যে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়গুলো আমি ক্লিয়ার করলাম, অফিসিয়াল এটা ওয়ারেন্টি, কিন্তু 5 ইয়ার্স official, হ্যাঁ? মোটর, আচ্ছা, আচ্ছা। 10 ইয়ার্স সার্ভিস, এই বিষয়গুলো আচ্ছা। ক্লিয়ার করা আছে। আমি আবারও বলছি, আমার এই এয়ার কুলারটা কিন্তু রিচার্জেবল না, এটা চার্জে চলবে না। আচ্ছা। চার্জের এয়ার কুলার টেকসইও হয় না। তবে আমাদের এগুলো আছে বিদ্যুৎ বিল ভাই কেমন আসতে বিদ্যুৎ পারে? বিল সর্বোচ্চ গেলে আপনি 300 টাকা, সর্বোচ্চ পার ডে 12-14 ঘন্টা ইউজ করি, সর্বোচ্চ 300 মনে করে কিনবেন না। ওকে। এয়ার কুলার যখন চালাবেন, আপনার রুমের দরজা অথবা জানলা একটা পার্ট খোলা রাখবেন। আপনার দেখবেন যে আপনি ভোর রাত, মানে বলতে গেলে অর্ধেক রাতের পরে, রাত 1টার পরে আপনি কাঁথা গায়ে দিবেন। এটা হচ্ছে বাস্তবতা। আমি আচ্ছা, চ্যালেঞ্জে আচ্ছা। যেতে পারি আপনার সাথে যে আপনি রাত 1টার পরে আপনি কাঁথা গায়ে দেওয়া লাগবে এয়ার কুলার ছাড়লে। ওকে। আমি হয়তো আপনাকে আহামরি স্বপ্ন দেখাবো না, বাট আপনাকে এতটুকু ইনশিওর করবো যে আপনি 1টার পর আপনি কাঁথা খুঁজবেন গায়ে দেওয়ার জন্য, Right, okay. অথবা আপনি কুলিং মোড অফ করে দিতে বাধ্য হবেন। আচ্ছা, যেহেতু এটা ডুয়েল ফ্যানের, সো এটার থেকে আসলে একটা বেটার রেসপন্স অবশ্যই এখানে তো লেখা আছে রিডিউস হিট 15%। আচ্ছা, যে আচ্ছা। আমার রুমের টেম্পারেচার যেটা থাকবে, বললাম যে 48 ডিগ্রি, এখান থেকে আপনাকে 15% পর্যন্ত রুমে রিডিউস করে দিবে Right. টেম্পারেচারটা। তার মানে আপনি 33 চলে আসবে হ্যাঁ, বা হ্যাঁ। আরো কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, উইথ আচ্ছা। 90% এনার্জি সেভিং, 90% এনার্জি সেভ করবে দেন এয়ার কন্ডিশন। মানে একটা এসি থেকে অনেক কম বিদ্যুৎ খরচ করবে, দেন 10%। 90% কম খরচ করবে এসির। আচ্ছা, একটা এসি কিন্তু 7000 ওয়াট। আমরা চাইলে কিন্তু এসি যে কোনো জায়গায় লাগাতে পারি না, কারণ কিছু শর্ত থাকে এসির জন্য। আমার ইলেকট্রিসিটি সাপোর্ট দিতে হবে, আমার ওয়্যারিং করা থাকতে হবে, বা এয়ার কন্ডিশন লাগালে দরজা জানলা বন্ধ রাখতে হবে। এই যে কন্ডিশনগুলা, এগুলা কিন্তু এয়ার কুলারের ক্ষেত্রে নেই। এয়ার কুলার খোলা আকাশের নিচে ব্যবহার করেন আপনি, আচ্ছা, একদম okay. ওপেন স্পেস, আকাশের নিচে বসে মাঠে ঘাটে ব্যবহার করেন, তাতেও সমস্যা নেই। আচ্ছা, শুধু যেহেতু একটি ইলেকট্রিক লাইন লাগবে। যেহেতু আসলে এখন তীব্র একটা গরম চলতেছে, এই প্রোডাক্টগুলো তো ভাইয়া সবাই
মানে এসিও নিতে সবাই পারবে না আপনি তাদের চাইলে জন্য- আইপিএস ও চালাতে পারবেন, মূল্যবান আচ্ছা। একটা কথা থেকে যায়, আইপিএস ও চালাতে পারবেন, আচ্ছা, আচ্ছা। আপনি এটাকে সোলার বিদ্যুতেও চালাতে পারবেন, পারবো, যে আচ্ছা, কোনো, আচ্ছা, কারণ আচ্ছা। 220 ওয়াট মাত্র চলবে। এরপরে হচ্ছে আপনার যদি টিনের ঘর হয়, টিনের ঘরে কিন্তু এসি লাগাতে পারবেন না চাইলে, পারবেন না, কিন্তু right? আপনি টিনের ঘরেও এটা ব্যবহার করতে হবে। ওই যে এক কথা বললাম না, একদম আকাশের নিচে, খোলা আকাশের নিচে, খোলা মাঠ যেভাবে ব্যবহার চান করেন। সেভাবে যে use কোনো করতে পারবেন। ছাদের রুমে, একদম সিঁড়ির রুমে, যে কোনো জায়গায় চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। সো যারা আসতে পারবে না তাদের জন্য আসলে কি সুযোগ সুবিধা ঢাকা আছে? বসুন্ধরা মার্কেটের 6 তলা আমাদের শোরুমটা, এই ব্লক, দোকান নাম্বার 84, 84 এ, 85, 85 এ। যারা আসতে পারবেন না, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ যোগ হবে। আচ্ছা, ঢাকার বাইরে 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা কুরিয়ার চার্জ সহকারে প্রোডাক্ট রিসিভ করার সময় পেমেন্ট করে দিবেন। অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে টাকাটা দেখে অর্ডার করতে পারেন। আর এটা ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি, এটা ডিসকাউন্ট করে ফাইনাল প্রাইস রাখবো আমরা 22,500 টাকা একদম। 22,500 এটা টাকা। 35 লিটার কিন্তু ডাবল আচ্ছা, ফ্যান। আচ্ছা। হ্যাঁ, Okay. আর এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল ফ্যানের প্রোডাক্ট রয়েছে, আমরা এর আগের ভিডিওতে আপনার মাধ্যমে দেখিয়েছি। 15,500 টাকা থেকে আমাদের এয়ার কুলার শুরু হয় ছোটর মধ্যে। ওকে, ওকে। জি। সো এগুলোই মোটামুটি ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।